এই কিছু লোকের লাগে মনে করেন দেশটারে অরাজকতা আমার ইয়া সৃষ্টি করতেছে। ডক্টর ইউনূস ভালোভাবে আমার দেশটা চালাবার চেষ্টা করতেছে। এই যে কিছু মানে ইয়া লোক আছে সামসারি এরা মনে করেন বেশি ইয়া দেওয়া যাচ্ছে, এর লেগে এই দেশটা আমি মনে করেন যে অধঃপতন যাইতেছে। এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি পয়েন্ট। সামনে একটা হোস্টেল আছে আলাউদ্দিন ছাত্রাবাস, সেখানে ফার্স্ট আর সেকেন্ড ইয়ারে থাকে। ওইদিকে আরেকটা ছাত্রাবাস আছে, সেটা হচ্ছে আমাদের প্রথম ছাত্রাবাস, সেখানে বাকি সিনিয়র বেচগুলো থাকে। তো মানে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড ক্যাম্পাসের মধ্যে, সেটা হচ্ছে আনসার ক্যাম্পের সামনে, এবং আনসার এখানে ছিল, দায়িত্ব পালন করছেন, সেটা আপনারাই দেখেছেন। যদি করতো তাহলে হয়তো বা এই হত্যাকাণ্ড হতো না। তাহলে যেই আনসারদেরকে দেওয়া হয়েছে আমাদের নিরাপত্তার জন্য, ওরাই যদি আমাদের রক্ষা করতে না আসে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় থাকলো? এটা ছিল আমাদের 1 নম্বর দাবি, যে আনসারদেরকে মানে সক্রিয় করতে হবে, যেখানে যেখানে আনসার না সেখানে আনসার দিতে হবে। কিন্তু আপনারা দেখেছেন যে আমরা গতকালকে আন্দোলন করেছিলাম, কারণ গতকালকে সারা বাংলাদেশে এটা হওয়ার কারণে আমরা সবাই, এর আগে আমরাও এতটাই ছিলাম না, ভিডিও দেখার পর আমরা নিজেরাও শিউরে উঠি যে কী হয়েছে। তখন স্যাররা বলেছেন যে প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে হচ্ছে নিরাপদ নিশ্চিত করবে, কিন্তু আমরা দেখেছি গতকালকেও সারাদিন এখানে, এটা তো ক্রাইম সিন ছিল একটা, সারাদিন বহিরাগতরা ইয়া দিয়েছে। তো এটা তো হাসপাতাল, একটা সিকিউর প্লেস, সেখানে যদি হচ্ছে এইভাবে বহিরাগত 24 ঘন্টা চলতেই থাকে। এবং আপনারা এটাও জানবেন যে হচ্ছে ওই দিন রাত্রেবেলাও এই ঘটনা ঘটার পরেও বহিরাগতরা এসে ক্যাম্পাসে এসেছে, গিটার দিয়ে গান টান গিয়েছে, অনেকে এখানে মাদক সেবন করে, এটা সবাই দেখেছি। আমরা চাই আমাদের ক্যাম্পাসটা যেন সিকিউর থাকুক। পৈশাচিক ঘটনা ঘটে গেছে, সেক্ষেত্রে আমরা যেহেতু ক্যাম্পাসের স্টুডেন্ট, তার বহিরাগতদের থেকে আমরা আরও বেশি আতঙ্কিত। এবং যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সুষ্ঠু কোনো তদন্ত অথবা সুষ্ঠু কোনো ধরনের স্টেপ পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।